এখন তোমার রঙের গোড়া দৌড়ানোর টাইম নাই, এখন তোমার ঘুমাইবার সময় নাই। এমন একদিন ঘুমাইবা কবরে গেলে রে, কেউ তোমারে ডাকবে না, আর তুমি উঠবা। এই দুনিয়ার মানুষ বিপদে পড়ে গেলে কত মানুষের সাহায্য চায়। কে আছেন? আমি বিপদে পড়ে গেছি, আমার একটু টান দিয়া তোলেন, সাহায্য করেন, উপকার করেন, কই না? কিন্তু আমরা তো আল্লাহর কাছে চাওয়ার দরকার আসেনি। আল্লাহ ছাড়া কোনো বান্ধব আছে, সাহায্যকারী আছে? এই জন্য আল্লাহর কাছে চাই। কেন চাই? কারণ কি? আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কয় তোমরা যদি আমি আল্লাহকে ডাকো, আল্লাহ আল্লাহ বলতে থাকো, আল্লাহ আল্লাহ জিকির করতে থাকো, সুবহানাল্লাহ, একবার খালি আল্লাহ কয়ে ডাক দিবা, আমি আল্লাহ তোমার দিকে 70 বার ফিরা চাই। তুমি একবার আল্লাহ করে ডাক দিছো, আমি বান্দা তোমার দিকে 70 বার ফিরা চাই। কি দরকার ও বান্দা, কি দরকার, কি দরকার? আমি আল্লাহর কাছে চা। দুনিয়ার মানুষের কাছে একবার চাইলে, আরেকবার চাইলে দমক দিয়া, ধাক্কা দিয়া ফিরাইয়া দেয়। বারবার তাইলে মানুষ বেজার হইয়া যায়। মানুষের কাছে মানুষ বারবার হাত বিছাইলে বেজার হইয়া যায়। আল্লাহর কাছে বারবার হাত বিছাইয়া চাইলে আল্লাহ খুশি হয়। আল্লাহ কি? কার কাছে যাইবেন? আরো জোরে ওই আল্লাহর জিকিরটা একটু মহাব্বতে করবেন। কিতাবে দেখলাম বাবা, একবার যদি কেউ আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেয়, আমল নামার যত গুনাহ আছে, 80 বলেন, 90 বলেন, 70 বলেন, 100 বলেন, জীবনের সব গুনাহই একটা ডাক দিবেন মনের থেকে। আল্লাহ কয় এক ডাক দিছ, 2 ডাক দেওয়ার আগে আগে আমি আল্লাহ তোমার গুনাহই মাফ কইরা দেয়াম। ওই আল্লাহর পাওয়ার, ওই আল্লাহর নামের পাওয়ার আছে না নাই? জোরে একটা আল্লাহ করে ডাক দেন, আরো জোরে ডাক দেন। সমস্ত আল্লাহর ওলিরা কই বাবা কালবের দিকে জরব দিয়া ধাক্কা দিয়া জিকির কইরা, কালবের মধ্যে জরব দিয়া ধাক্কা দিয়ে কি করো? আচ্ছা, আমি এটা চিন্তা ভাবনা করে দেখলাম যে আল্লাহর ওলিরা কলবের মধ্যে ধাক্কা দেয়া, জোরে জোরে ধাক্কা দেয়া, জরব দিয়া জিকির করবা কেন? এটা আমেরিকার ডাক্তার লুইজিং সিন তিনি গবেষণা করে দেখছে যে কালবের মধ্যে জোরে জোরে ধাক্কা দিয়া, ঘষা দিয়া আল্লাহ আল্লাহ জিকির করলে কালবের গুনাহ, যত কালবের গুনাহ আছে, নফসের গুনাহ আছে, সব গুনাহ মাফ। আল্লাহ নামের জিকিরের ঘষা যদি কালবের মধ্যে লাগে, গুনাহ কি বলেন? গুনাহ কি? 1 নম্বর গুনাহটি জয়রা পরিষ্কার হয়ে যায়। 2 নম্বর কলবটা দুধের মতন সাদা হয়ে যায়। 3 নম্বর কলবটা অপবিত্র হইলে পবিত্র হয়ে যায়। কি হয়ে যায়? পবিত্র কলব হইয়া যায়। 4 নম্বরে পবিত্র কলব দিয়া, পবিত্র কলব লইয়া রাত্রে ঘুমাইয়া গেলে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইবেন। পবিত্র কলবের মধ্যে মদিনার নবী আইসা বাঙ্গা ঘরে হাজির হইয়া যায়। ওই নবীরে দেখার দরকার আছে না নাই? দেখলে গুনাহ মাফ। দেখলে কি? ওই নবীরে দেখতে মনে চায় কি চায় না? কার কার মনে চায় 2 হাত তুলে দেখান না রে। বাজান গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার দিকে আপনারা তাকায়া থাকেন বাবা, ডাইনে বামে কোনো দিকে তাকাইবেন না। ডাক্তার লুইজিং সিন তিনি গবেষণা করে দেখছি মানুষের হাড়ের মধ্যে একটা জালির মতন চিকুন চিকুন সুতা দিয়া পেঁচানো, এরকম একটা জালির মতন হাড়। ওই হাড়ের মধ্যে চিকুন চিকুন সুতার মতন কি আছে? রগ আছে। বলেন কি আছে? ওই চিকুন রগের ভিতরে দিয়া রক্ত চলাচল করে। সুবহানাল্লাহ। রক্ত চলাচল করলে হার্ট ভালো, হার্ট সুস্থ। যখন এই চিকুন রগের ভিতরে দিয়া চর্বি জমা যায়, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, চর্বির কারণে রক্ত চলাচল করতে পারে না, তখন মানুষটা হার্ট ব্লক হইয়া মারা।
মারা যায়। ডাক্তার লুইজিং সিন তিনি গবেষণা করে দেখছে, মুসলমান তোমরা যদি কালবের মধ্যে জোরে জোরে ধাক্কা দিয়া জরব দিয়া আল্লাহ 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 জিকির করো, তোমার হার্টের মধ্যে রগের ভিতরে চর্বি জমা থাকতে পারবে না। আল্লাহ নামের ধাক্কা লাগলে জমন্ত চর্বি গইলা গইলা পানি হইয়া যায়। আল্লাহ নামের জিকিরের গসা লাগলে, আল্লাহ নামের জিকিরের ধাক্কা লাগলে যেমন্ত চর্বি গইলা পানি হইয়া যায়, হার্ট ক্লিয়ার হয়, রক্ত চলাচল শুরু হয়, হার্ট ভালো হয়, হার্ট মজবুত হয়। জিকির নাই এখন হার্টের ব্যারাম বাড়ছে না কমছে? জিকির নাই হার্টের ব্যারাম বাড়ছে না কমছে? আগেকার আল্লাহর ওলিরা জিকিরের তালিম দিতেন 1 ঘন্টা, আধা ঘন্টা, 40 মিনিট জিকির করতে 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 যারা সোনাকান্দে গেছেন, আল্লাহর জিকির করতে করতে মানুষগুলা মাটির মধ্যে গইরাইয়া আল্লাহ আল্লাহ ফানা ফানা হইয়া দিকে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কিতাবে আছে, হাদিসে আছে, আকসিরু যিকরিল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন। তুমি এমন ভাবে আল্লাহরে ডাকো, এমন ভাবে আল্লাহরে ডাকো, রাস্তা দিয়া মানুষ দিতেছে, তোমার জিগিরের আওয়াজ হেতার কানু গিয়া পড়ছে, হেতে কয় লোকটা মনে হয় কের কের করে, পাগল হয়ে গেছি কেন, কি পাগল ছাগল হয়ে গেছি কেন, রাস্তা দিয়ে হেতে যেতেছে, জিগিরের আওয়াজ শুনছে, হেতে আপনারা পাগল করে ডাকতেছে, মনে লোকটা পাগল হয়ে গেছি, লোকটা মনে পাগল খানা ভর্তি করান লাগবো, আছে না নাই? জিগির করলে একদল মানুষ আপনাকে পাগল কইব। যদি পাগল কই কোক, কিন্তু আমি আল্লাহর জিকির করি। কার জিকির? কার জিকির? আরো জড়ি আল্লাহ কয়, তুমি যদি আমার জিকির করো বন্দা, বিপদে পড়া গেলে আমি আল্লাহ তোমারে টান দিয়া কোলে লয়াম। তুমি যদি মরণে বিপদে পড়া যাও, কবরে বিপদে পড়া যাও, আমি আল্লাহ নামের জিকির করি না, মানুষটির আমি আল্লাহ বেয়াজ্জতি করব না, অপমান করব না। কিতাবে আইছে, নবীর দুরূদ শরীফ যারা পড়বে, কোরআন শরীফ যারা পড়বে, আল্লাহর জিকির যারা করবে, এই 3টা আমল যার আমল নামায় থাকবে, লোকটা কবরে যাবে, কবরে পইরা থাকবে 100 বছর, 50 বছর, 80 বছর, কবরে মাডিয়ে তার ধরবে না, খাইবে না, ফসবে না, গলবে না। কবর কয়, তোরে আমি খাওয়া সম্ভব না, আমি মাটির কবর, জিকির করি না, দুরূদ পড়ি না, কোরআন শরীফ পড়ি না, মানুষের কবরটা মুমিন যারা, নেককার যারা, জান্নাতের বাগান হইয়া যায়। সবার শরীর কবর মাড়িয়ে ধরে না, খায় না, পচে না, গলে না, জিকির করি না, কোরআন শরীফ পড়ি না, দুরূদ পড়ি না। এই 3টা কাজ কি করতে রাজি আছেন? জোরে একটা আল্লাহ করে ডাক দেন, আরো জোরে ডাক দেন, মুহাব্বতে আল্লাহরে ডাকবেন। এখানে কোনো রেশারেশি নাই, ধাক্কা ধাক্কি নাই, আল্লাহ নিয়ে কোনো দলাদলি নাই, আল্লাহ সবার। বলেন আল্লাহ।